আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো অনেকদিন পরে আজকে একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে যারা ভোটার হতে পারেননি, তারা কিভাবে ভোটার হতে পারবেন। ঠিক আছে? তো এখানে বলা আছে আমাদের সরকার কর্তৃক যে একটা নোটিশ ছিল, সেই নোটিশের মধ্যে কিন্তু বলা ছিল 20 জানুয়ারি 2025 থেকে 3 মার্চ 2025 পর্যন্ত যারা ভোটার হতে পারেননি তারা কিন্তু চাইলে এই সময়টুকুর মধ্যে কিন্তু ভোটার হতে পারবেন। এখন কথা হচ্ছে 20 জানুয়ারি থেকে 3 মার্চের মধ্যে যারা হালনাগাদ করতে পারেননি তারা কিভাবে ভোটার হতে পারবেন সেই টপিকস নিয়ে আজকে আপনাদের মাঝে চলে আসলাম হৃদয়। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমার এই ছোট চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখন কথা হচ্ছে যে আপনারা যদি এই সময়টুকুর মধ্যে যদি কাগজপত্র রেডি না করে যদি ভোটার হতে না পারেন তাহলে কি করবেন। সর্বপ্রথম আগে জানতে হবে যে ভোটার হতে আসলে আমাদের কি কি প্রয়োজন সেটা আগে আপনাদেরকে জানতে হবে। সর্বপ্রথম আমি কিছু ডকুমেন্টের কথা বলবো, সেই ডকুমেন্ট গুলো রেডি করে কিন্তু আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা স্কুল বা নির্বাচন অফিসে গিয়ে এই ডকুমেন্ট গুলো যদি জমা দেন তাহলে কিন্তু আপনারা যারা হালনাগাদ করতে পারেননি তারা কিন্তু খুব সহজে কিন্তু ভোটার হয়ে যেতে পারবে। তো সর্বপ্রথম যে ডকুমেন্টটি প্রয়োজন সেটা হচ্ছে যে একটি অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে 2 নম্বর হচ্ছে যে প্রত্যয়ন.gov.bd থেকে দুটি ডকুমেন্ট নিতে হবে। একটা হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট নিতে হবে, আরেকটা হচ্ছে যে আপনার ভোটার না হওয়ার প্রত্যয়নপত্র নিতে হবে। তো টোটাল হলো তিনটা পয়েন্ট। ঠিক আছে? তারপর হচ্ছে যে বাবা মার এনআইডি কার্ড আপনাকে ফটোকপি নিতে হবে। তারপর 4 নম্বর হচ্ছে আপনার ব্লাড গ্রুপ নিতে হবে। আর এবং 5 নম্বর হচ্ছে যে যদি আপনার জায়গা জমি থাকে তাহলে অবশ্যই আপনাকে জায়গা জমির কাগজপত্র দেখাতে হবে। এবং 6 নম্বর হচ্ছে যে যদি আপনার জায়গা জমি না থাকে তাহলে আপনার ভূমিহীন ডকুমেন্ট দেখাইতে হবে। এই ভূমিহীন ডকুমেন্টটা চাইলে আপনি কিন্তু আপনার প্রত্যয়ন.gov.bd অপশনটিতে কিন্তু এই ভূমিহীন সনদটা রয়েছে। ঠিক আছে? তো এই ডকুমেন্ট গুলো আপনাকে রেডি করতে হবে। এখন অনেকে কিন্তু জানেন না যে কিভাবে প্রত্যয়ন.gov.bd থেকে আপনারা কিভাবে চেয়ারম্যান সার্টিফিকেট নিতে পারেন বা ভোটার না হওয়ার প্রত্যয়নপত্র নিতে পারবেন। সেই ব্যাপারটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনি চাইলে আমার থেকে হেল্প নিতে পারেন। সেই হেল্পের মাধ্যমে কিন্তু আমি আপনার সাথে যোগাযোগ করে আপনাকে এটা ইজিলি বুঝিয়ে দিব বা আমি করে দিতে পারবো আপনাকে। ঠিক আছে? সেই জন্য আপনাকে কি করতে হবে, আমার দেওয়া ইউটিউব চ্যানেলের আমার এই ভিডিওর নিচে যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে গিয়ে আমাকে এসএমএস করবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিব। সেখানে যদি আপনি আমাকে এসএমএস করেন তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাকে হেল্প করব। ঠিক আছে? তো এই ডকুমেন্ট গুলো সবকিছু রেডি করে আপনি কি করবেন, আপনি নিকটস্থ নির্বাচন অফিসে গিয়ে এই ডকুমেন্ট গুলো জমা দিবেন। জমা দেওয়ার পরে কিন্তু তারা আপনাকে একটা নির্দিষ্ট একটা ডেট দিবে, বা বলবে আপনাকে যে আপনি অমুক সময়ে ছবি তুলবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন। অমুক সময় একটা ডেট দিয়ে দিবে, যে ডেটের মধ্যে বলে দিবে যে আপনাকে একটা ছবি তুলতে হবে আর ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আর ফিঙ্গারপ্রিন্টের ছবিটা যখন তুলতে যাবেন তখনই কিন্তু আপনারা ভোটার হওয়ার কনফার্ম হয়ে যাবে। আর কিছুদিন 10-12 দিন বা 1 মাস বা 1.5 মাস বা 2 মাস পর পরে কিন্তু আপনাকে কনফার্মেশন এসএমএস আসবে। সেই এসএমএস এ কিন্তু আপনাকে অভিনন্দন জানাবে এবং বলবে যে আপনি ভোটার হয়ে গেছেন। ঠিক আছে? তখন কিন্তু আপনাকে একটা স্লিপ নাম্বার দিয়ে দিবে ভোটার নির্বাচন অফিস থেকে। এই স্লিপ নাম্বারটা দিয়ে কিন্তু আপনি কিন্তু খুব সহজে কিন্তু আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন আর হয়ে যাবেন আপনি ভোটার। ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট টাইম যদি আরো কোনো নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কোনো কিছু বুঝতে পারছেন না, আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।